मिल जाऊं मैं तुझ में। কামড় কামড় খেয়েছি, কামড় খেয়েছি, পুরো প্লাস্টিক সার্জারি করাতে হবে এই গোটা পিঠটা। কি হয় আমি যখন রেগে যাই ও ধরো ওটা কামড় না, বলো সেটা লাভ বাইট। না লাভ বাইটে কি হয়? ওসব চোখ ভয় বড় আমি করার পাই না। ভয়। ওসব ভয় আমি পাই না। কিসের ভয় পাস তুই? তুই চলে যাস যদি ভুল হয়। আরে যে ছাড় তোর কথা। সেটা আলো দেখো তো ও বাড়ি থেকে হাঁটাও দিতে পারে, দিল্লির দিকে হেঁটে চলে গেল হয়তো। ও যেরকম ভাবে হয়তো কাল থেকে থাকবো না সম্পর্কে। একটু আগে হলো। ওই গাড়িতে বসে ওটাই মগরা হচ্ছিল। হ্যাঁ আমার না, কিছু গাড়িতে আমি করছি। চলছে, তোমার সাথে আবার থাকা যাবে না। তুমি কি ভেবেছো ডেট ফিক্স হয়ে গেছে মানে সবকিছু হয়ে গেছে বলে আমি তোমার সাথে থাকবো? ডেট ফিক্স হয়ে গেছে, কংগ্রাচুলেশনস। তুমি এবার শোনো, বললে মিক্সচার অফ এভরিথিং মানে আমি টক্সিক? একটা খাবার, একটা ভালো খাবারের আমি থাকবো সবকিছু না। কাট। এটা না থাকাটা এটা কি তোমার কোনো পাস্ট এক্সপেরিয়েন্সের জন্য? হ্যাঁ কি পাস্ট এক্সপেরিয়েন্স আমি জানি ও না আমার আমার schedule mood বানিয়ে কি। দেয়। হ্যাঁ আমি একটা দিনও অনুষ্কা দিয়ে এরকম থাকে না ওর সাথে আমি ঝগড়া করি। স্বপ্নে আমি ওকে দেখেছি কোন মেয়ের সাথে কি, হ্যাঁ ওর রিলেশন আছে খবরের হ্যান স্বপ্ন? ত্যান। না আরে গিফট গুলো তুলে তুলে নিয়ে আসে, 7 রকম জলের ফুচকা নিয়ে আসে তার সঙ্গে আর লেটার নিয়ে আসে। রাতে দুটোয়? দুটোই, 3টে, 3:30, 4টে সব। অনেকবার হয়েছে আমি সকাল 6টায় বাড়ি গেছি। রাত বন্ধ? হ্যাঁ, এটা ঘুমানো? মানে ওর বাবা মা, যে ওর বাবা তো মাই ডিয়ার লোক। ওই দিক দিয়েও আয়ান যদি বলো সে এখন কাজে বিজি। আমার মিষ্টিদির সাথেও হাতে গুনে কয়েকদিন কথা সেদিন হয়েছে। একটা ছবি দেখতে। হ্যাঁ ডোনার বহু ইন্টারভিউ আপনারা দেখেছেন, তবে এই মুহূর্তে আমার সঙ্গে দুজন রয়েছেন। আমরা যখন ইন্টারভিউ নিতাম তখন একজনের খোঁজ সবসময় করতাম যে সেই মানুষটা কে, যে ডোনার মন জয় করতে পেরেছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন একজন বিশেষ বিশেষ বিশিষ্ট, সেটা আমি চাইবো ডোনাই আলাপ করিয়ে দিক আগে। বলো ইনি কে? উনি কে? আর সেটা জানতে কারোর বাকি নেই। আমার ফিয়ান্সে শান্তন মুখার্জি। বাস আমি ওর ফিয়ান্সে। না আমার একটা প্রশ্ন, সায়ন্তন দা বলো কেন? আমি এর যতবার তোমাদের ব্লগ দেখি ততবার আমার এই প্রশ্নটা হয়, ওয়াই সায়ন্তন দা? বিকজ প্রথম থেকে শুরুতেই আমি ওকে শান্তন দা ডেকেছিলাম। তার একটা গল্প আছে। এবার আমি তোকে দাদা চোখেই দেখতাম তখন, হ্যাঁ। তো এরপর যে শিফট করে সেটা নর্মাল শান্তন হবে ওটা আমি আর বলতে পারি না, মানে ওই শান্তন দাতে আটকে গেছি। এবার ও আমাকে একবার বলেছিল যে শান্তন দাটা কি সরানো যায় না দাটা, তখন আমি বলেছিলাম এইভাবে শান্তন দা আমার একটা ভালোবাসার ডাক, এরকম বলেছিলাম। মানে তারপর দাদা থেকে হ্যাঁ ভালোবাসা। আচ্ছা কিছু কিছু গুণ বলো তো ডোনার থেকে, পরে শুরু আগে তুমি বলো ডোনার মধ্যে কিছু বিশেষ গুণ যেটা তোমাকে অ্যাট্রাক্ট করেছে। মাই গড। এমন কোন গুণটা কিছু? আছে যেটা আমার অ্যাট্রাক্ট করে না? সবই করে। আচ্ছা প্রথম দেখা কোথায়? প্রথম দেখা একটা ক্যাফেতে, একটা ক্যাফেতে হ্যাঁ মার্চ 23rd। ক্যাফেতে, তাও আবার একটা ট্রিপের প্ল্যানিং এর জন্য। তখন তো তোমার না, না। জিন্দাবাদ চলছিল। তারপরে। চলছিল, হ্যাঁ তারপরে। তারপরে আচ্ছা কিন্তু সেই সময় দেখা, তখনও প্রেমটা হয়নি? না না তার ও আমাকে অ্যাকচুয়ালি 7 বছর থেকে চেনে, আমাকে চিনি না। আর 2.5 বছর আগের থেকে আমাকে লাইক করে, আমি সেটা জানিও না। তো আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, তারই ও বন্ধু। তো এবার ওকে অনেকবারই বলেছে আমার সঙ্গে দেখা করিয়ে দেওয়ার জন্য। বেস্ট ফ্রেন্ডটা ওকে বলেছে যে ডোনা এরকম যার সাথে দেখা করে না ভাই, ও করবে না, উইচ ইজ ভেরি ভেরি মাচ ট্রু। তো এইবার হঠাৎ করে কোইন্সিডেন্টলি কি হয়েছে যে আমার একটা ট্রিপ প্ল্যানিং চলছিল। আমি ভেবেছিলাম যে ওটা করার পর এমনি দার্জিলিং ঘুরে আসি, ওটা করার পর কাজে ফিরবো। তো তখন আমি আমার ওই বন্ধুটাকে বলি, আমার মেল বেস্ট ফ্রেন্ড, আমি ওকে বলি এখানে তো আমি রিয়া টিয়াকে সবাইকে নিচ্ছি, মানে আমরা সবাই যাচ্ছি, তো তুই এক কাজ কর, তোর দুটো ফ্রেন্ডের প্রোফাইল দেখা যে যাবে, প্রোফাইলটাকে আমাকে চুজ মানে আমাকে লাইক করতে হবে যে ভালো দেখতে কেউ এমনি বন্ধু বন্ধু হলো। তো তখন দুজনকে দেখিয়েছিল, একজনকে আমি রিজেক্ট করে দিয়েছি, আরেকজন ছিল ওকে বললাম যে ওকে দেখে বললাম হ্যাঁ ঠিক আছে চলবে চলবে আর কি। মানে সেটা কি দেখে মনে হয়েছিল যে ঠিক আছে চলবে? এমনি গেট আপ দেখে ফুল মানে প্রেজেন্টেশন বক্তব্য আছে এখানে? ও জানে। তার মানে এটা ভয়তে থাকো ডোনা? আমার মনে হয় যে ব্লগেও মানে একটু চাপে থাকো। পাবলিক বলছে, আমি কিন্তু বলিনি কিছু। ওকে ওকে আমি পৃথিবীতে কাউকে ভয় পাই না, ওকে ভয় পাই। কি করলে? এটা কি করলে? আমি কি কখনো করিনি নাকি? সবাইকে সবাইকেই আমি খিঞ্জে দিই, মেরে দিই, ভয় ওইসব ভয় দেখাই। আমি পাই না, ভয়ের ভয়, ওইসব চোখ ভয় বড় আমি পাই করার না। ভয়।
ওসব ভয় আমি পাই না। কিসের ভয় পাস তুই? তুই চলে যাস যদি ভুল হয়। আরে যে ছাড় তোর কথা, ফালতু কথা এখানে। এই ভয়টা আছে। হ্যাঁ হ্যাঁ তো যাই হোক, ভুল না, ভাল যত মিষ্টি। যাবে না। ভয় আমি পাই। এখন ও খ্যাপা সেটা আলো। দেখো তো, ও বাড়ি থেকে হাঁটাও দিতে পারে, দিল্লির দিকে হেঁটে চলে গেল হয়তো। না ও যেরকম ভাবে তুমি তো চলে চেনো গেছে। আমাকে, আমি কি ওকে ও না, আমরা দেখেছি ওকে টেকনিশিয়ান ছুটে বেড়াতে শুটিং এর পর। ও শাড়ি পরে ছুটছে একদম 3 তলা থেকে গ্রাউন্ড ফ্লোর। হ্যাঁ, তো ও চলে যেতেই পারে। ও কালকেও বলতে পারে তোমাকে ভালো লাগে না। কিন্তু আলটিমেটলি তো আমি যাই না, বলো সবই তো ঠিক হয়ে গেছে। শোনো, সেটার পিছনে কারণ হচ্ছে আমি আটকে দিই। মানে ঝগড়া, মানে এই ব্যাপারগুলো হয় যে কাল থেকে আর থাকবো না সম্পর্কে। তো একটু আগে হলো। হ্যাঁ ওই গাড়িতে বসে ওটাই ঝগড়া হচ্ছিল। হ্যাঁ, আমার না, কিছু, গাড়িতে আমি করছিলাম ঝগড়া। তুমি ঝগড়া করে করলে গাড়িতে আমি তো বললাম। না, একটু দুঃখ পেয়েছে একটা কারণে। হ্যাঁ, তো ব্যাস ওইটুকুনি। বাট আমার হ্যাঁ সকাল থেকে এটা চলছে, তোমার সাথে আবার থাকা যাবে না। তুমি কি ভেবেছো ডেট ফিক্স হয়ে গেছে বলে সবকিছু হয়ে গেছে বলে আমি তোমার সাথে থাকবো? ডেট ফিক্স হয়ে গেছে, কংগ্রাচুলেশনস। তুমি এবার শোনো, যবে থেকে বিয়ের ডেটটা ফিক্স হয়েছে তবে থেকে ও বলছে শোনো, ডেট ফিক্স হয়নি, মাস ফিক্স, মান্থ ফিক্স হয়েছে। বুঝেছি। হ্যাঁ Date ঠিক fix আছে, আমরা take back, সত্যি take back. সত্যি সত্যি মান্থ হয়েছে। ভুল কারণ না, ভুলটা আমার। এক মারবো। কি সত্যি বলছি? কথা। বলো বলো, তুমি কিছু বলতে এরকম চাইছো? হয় না যে কোনো ভয় নেই, বলো। see, এগুলো হচ্ছে মানে প্ল্যানিং একটা। এবার প্ল্যানিংটা কিছু প্ল্যান হয় তোমার লাইফের একদম খুব পার্সোনাল থাকে, যেটা তুমি একদম পার্সোনাল রাখতে চাও। ওর কাছে সেই প্ল্যানটা কিরকম মতো, এই পার্সোনাল কাউকে বলবি না, এই ওটা পার্সোনাল কাউকে বলবি না, ঠিক আছে, তারপরে ব্যাস ওরকম টাইপের ওর পার্সোনাল। মিষ্টি কিন্তু। কে? ওই জন্যই তো বউ বানাচ্ছি। আরে টক ঝাল মিষ্টি না, কি বলবেন ওনাকে? পার্সেন্টেজে যদি বলি। টক নাকি জান নাকি? কম্বিনেশন অফ এভরিথিং। আর এইদিকে আমি ওকে ভালো বলতে পারি না। আম, ঝাল তো না, টক আর মিষ্টি। টক মানে জানো টক্সিক বোঝায়। ও টক্সিক না, মিষ্টি। আচ্ছা, এই যে তুমি চলে যাওয়ার ভয়টা পাও, এটা কি কোনো তারপরে past তুমি আমাকে experience টক থেকে? বললে, কি মিক্সচার মা- অফ এভরিথিং, মানে আমি টক্সিক? একটা খাবার, একটা ভালো খাবারের আমি থাকবো সবকিছু না। কাট। একটা ভালো খাবারে সবকিছু থাকে, থাকে কিনা? তো তুমি টক্সিক বললে নাকি তুমি বাবু, আমাকে? টমেটো ছাড়া কি করে তুমি, মানে টমেটো না তো দিলে হবে? তুমিও টক্সিক, কে টক্সিক? তুমি বাজে, কে? তুমি। আমি বাহ যে ছেলে। এইভাবেই তো চলতে থাকবে। কিন্তু একটা কথা বলি, এই যে তুমি বলছিলে যে চলে যাওয়ার ভয় পাওয়া, এটা কি কোনো পাস্ট এক্সপিরিয়েন্স থেকে নাকি? না ঠিক আছে, একটু আগে থেকে কনসিয়াস হয়ে যাওয়াটা ভালো। চলে যাওয়ার ভয়টা থাকাটা ভালো নয় কি? আই থিংক চলে যাওয়ার ভয়টা না, থাকাটা এটা কি তোমার কোনো পাস্ট এক্সপিরিয়েন্সের জন্য? হ্যাঁ, কি পাস্ট এক্সপিরিয়েন্সের জন্য। কোনো পাস্ট এক্সপিরিয়েন্স না। ও, এটা নিয়ে তো তোমাদের একটা ব্লগে মারপিট হচ্ছিল না একদিন, কোনো একদিন দেখছিলাম যে বলছিল যে আগের ওই গাড়ি যে পুরনো গাড়িটাকে হয়তো নতুন গাড়ি নিচ্ছে। ওহো, ভালো সেটা- ফলো করো তুমি, তার মানে হ্যাঁ। খুব ভালো ফলো করো অ্যাকচুয়ালি। হ্যাঁ, আরে ওর মহালয়ার একটা 7 ব্লগ। বছর আগেকার পাস্ট আছে, সেটাকে টেনে টুনে আমি এই করি। তখন ও বলছে আমরা কি, তুমি পুরনো ভুলে আবার নতুন ভাববে? ওই জন্য আমার জন্য গাড়িই চেঞ্জ করে দিল ওর। হ্যাঁ, যেখানে অন্যরা বসেছে সেখানে আমি বসবো না, এটা আর কি। চাপ। চাপ লাইফে অ্যাকচুয়ালি। ও ওই change মা হলো দুর্গা, ওখানে challenge। মা দুর্গা এত ভগবানের সামনে দাঁড়িয়ে আমি বলছি, ভগবানকে বলেছিলাম, ভগবান আমার জীবনে যদি প্রেম হয়, একটা টাইম তো ভেবেছিলাম অ্যারেঞ্জ ম্যারেজ হবে, অ্যারেঞ্জ না হয় যখন প্রেমটা হয়, আমি ভগবানকে বলেছিলাম, ভগবান প্রেম যদি হয় তাহলে একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে হয়, যেন আমি প্রত্যেক দিন যেন ওকে জয় করে নিতে পারি। ভাই, কি বিপর্যয়ের দিন যে এসছে আমার জীবনে, ভগবান আমাকে চ্যালেঞ্জের পুরো একটা বড় লম্বা লিস্ট ধরিয়ে দিয়েছে। ঘুম থেকে Total- উঠে এটা করবো, তোমার পুরো প্ল্যানিং এ থাকে না যে পুরো শিডিউল কি ওকে দেওয়া থাকে? তুমি জানো ও না আমার আমার schedule mood বানিয়ে কি? দেয়। হ্যাঁ, আমি একটা দিনও অনুষ্কা দিয়ে এরকম থাকে না, ওর সাথে আমি ঝগড়া করি না। ও না ও আমাকে প্রচন্ড ভালো একটা মোমেন্ট দিল, ঠিক আছে, রাগিয়ে দেয়। 5 না, রাগিয়েও দেয় না, 5 মিনিট পর সহ্য হচ্ছে না, এত ভালো মোমেন্ট কেন হলো, কিছু একটা করতে হবে, কিছু একটা তোমার দাড়িটা বেঁকা কেন, ওই নিয়ে ঝগড়া। স্বপ্নে ভুল ভাল দেখেছি। স্বপ্নে আমি ওকে দেখেছি কোন মেয়ের সাথে কি,
হ্যাঁ ওর রিলেশন আছে ভোরের স্বপ্ন? না আরে তোমরা ইন্টারভিউ নিতে এসছো না, ঝগড়া আবার নতুন করে লাগাতে এসছো আজ? ভোরের স্বপ্ন না, না, বলো। স্যার বিকেলবেলা ধরো দেখেছি ঘুম থেকে বিকেলের স্বপ্ন না না সত্যি। আরে মানুষ মানুষ যা ওর ভাবে আবার- সেগুলোই স্বপ্ন দেখে, সারাদিন তো উল্টো পাল্টা ভাবে। না গো, আমি কেন ভাববো, ওকে আমি যতবার বলে যাই তো Insecure, এটা তো ভালো তো। আমাকে নিয়ে কি? একটু হলো মানে একটা সেই উল্টোটা উল্টোটা দুজনের মধ্যে তো থাকে একটা। আমাকে নিয়ে ইনসিকিউর? আমি না 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 আমি না। একটু পজিটিভ কে? হ্যাঁ ও তুমি? হ্যাঁ আমি? বিশাল। এম আই? তুমি জানো ওকে ছাড়া আমার এখন মানে আমি কারোর সাথে বেরোই না, কারোর সাথে না। যদি ও জানেও, আমি শোনো ধরো না। প্ল্যানও করছি, সাপোজ ধরো 2 দিন পর ওর সাথে বেরোবো, ও চলে আসবে, হ্যাঁ হাই চলো ঘুরতে নিয়ে যাই। ও কারোর সঙ্গে বেরোলে হঠাৎ করে হাওয়া হয়ে যায় আমার থেকে। কাজিনদের সঙ্গে ছিল ভাইফোঁটাতে, ওর হঠাৎ মনে হচ্ছে আমি ওর সঙ্গে কানেকশনে নেই। কেন? ওকে জিজ্ঞেস করো। আমার লাইফে ড্রামা চাই, ড্রামা তো আমার একটু ড্রামা ক্রিয়েট করতে ভালো লাগে, আমি একটু স্বপ্নের দুনিয়ায় থাকি এরকম আর কি। তো ঝগড়াঝাটি মানে আমি যদি না করতে পারি আমার ভালো লাগে না, তো আমি ওটাই বানাই আর কি, সব জিনিস আচ্ছা, বানাই। এই যে প্রেমের জীবনটা, এই যে এই সময়টা কেমন লাগছে? কারণ বিয়ের পরে অনেকটা বদলাবে, এই কেন সময়টা বদলাবে? কিছুটা তো বদলায় কেন বদলাবে? না, কিছুটা বদলায় না তোমার বিয়ে হয়ে গেছে? না হ্যাঁ, তা তুমি কি করে জানলে বদলাবে? মানে একটু তো বদলায়, এই তো সবাই খানিকটা তো বলছে বলে বদলায়। সবাই বলছে হয় তাই আমারও না? শোনা কথা এটা, আমি জানি না। না, আমার মনে হয় বিয়ের পরে বদলাবে বলতে কি, বিয়ের পরে ওর হাতে চুড়ি, শাঁখা পলা, সিঁদুর, একটু বউ বউ দেখতে লাগবে, ঝগড়া বেশি হবে না, ঝগড়াটা কমে যাবে। কে বলেছে সেটা? হ্যাঁ, হ্যাঁ, সেটা কি করে হয়? তখন আরো বেশি ঝগড়া তোমরা যদি শোনো আমি বাড়ি নামিয়ে দেবো এখনই, তো রাত্রি 2টোর সময় ও রাগ হতে পারে। আর অ্যাকচুয়ালি ও কি, দুটো আর তখন ও কি করে জানো, ওই মাঝরাতে আমার বাড়ির সামনে জিনিসপত্র নিয়ে আসে ওর জন্য। সিনেম্যাটিক গো। হ্যাঁ সিনেম্যাটিক জন্য- বটে, তোমারই ফোন বাজছে। ওই জন্য ও কি করে, ওই জন্য ও কি করে যে ওর একটা স্টক করা আছে গিফটসের, ঠিক আছে, সেই গিফট গুলো তুলে তুলে নিয়ে আসে, 7 রকম জলের ফুচকা নিয়ে আসে তার সঙ্গে, আর লেটার নিয়ে আসে। রাতে দুটোয়? দুটোই, 3টে, 3:30, 4টে সব। অনেকবার হয়েছে, আমি সকাল 6টায় বাড়ি গেছি। রাত বন্ধ? হ্যাঁ, তাহলে ঘুমালে কখন? মানে আমি বারান্দায়, ওপরে অফিসে 3 তলায় বারান্দায়, আর নিচেও। ও রাত ভাঙে, রাত ভাঙার পরে ও বাহ, ব্যালকনি থেকে, ব্যালকনির ওই গ্রিলের ভেতর দিয়ে হাত পা বাড়ায় এরকম ভাবে, কোলে না, কোলে নিয়ে ওখান থেকে হাত বাড়িয়ে এমনি এমনি করে। বাড়িতে সবার কি বক্তব্য? হ্যাঁ, সবই ঠিক হয়ে বাড়িতে গেছে সব এখন। জানে। সায়ন্তনের কি দাবি? না মা বলে তুই আবার এরকম কথা বলছিস না, আবার মাঝরাতে ছেলেটা আসবে, আবার তুই ভুলভাল খাবি, জানিস খাওয়া মায়ের দাওয়া সঙ্গে নেই। বন্ধুত্ব কতটা হলো তোমার? আমার আই থিঙ্ক ওর বাবা মাকে পেয়ে, মানে অ্যাজ আ প্যারেন্টস খুব লাকি অ্যাকচুয়ালি। মানে ওর বাবা মা, যে ওর বাবা তো মাই ডিয়ার লোক, মানে একদম মাই ডিয়ার বলতে কি, মানে মানে প্রয়োজন বলেও কাকা এমনিও বলতে পারি, কোনো ব্যাপার না, এরকম হয় না, নিজের লোক ওরকম টাইপের। কাকিমা ইজ লাইক, কাকিমার ডে 1 থেকে আমার সাপোর্টার ছিল। তো আমার কাছে মানে মার গুরুত্ব যতটা, কাকিমার গুরুত্ব ততটাই। তো কাকিমা পার্সোনালি, আমি মানে ওদের বাড়িতে আমার সব থেকে পছন্দের মানুষটা হচ্ছে কাকিমা, কারণ হেভি লাগে আমার পার্সোনালিটি, হেভি সুন্দর দেখতে, আমার সঙ্গে দারুণ মানায় ফটোতে। তাহলে কি বলছো, আমরা তাহলে দুটো বিয়ে একসঙ্গে বসবে নাকি? দুটো বিয়ে? বন্ধুত্বটা বেশি ভালো কার দিকে, মানে কার সঙ্গে? কার? আমার কার সঙ্গে হ্যাঁ, বন্ধুত্ব? মায়ের সঙ্গে নাকি ওর সঙ্গে বেশি? মার কাকিমাকে সাথে বেশি। না, মনে মনে অনেক বেশি ভালোবাসি, কিন্তু লজ্জা পাই, তো বেশি কথা বলতে পারি না। ওর বাবার সঙ্গে বেশি গল্প করি, ঠিক আছে, কিন্তু ভালোবাসি প্রচন্ড কাকিমা। যে যে পাগলামি গুলো করে এগুলো জানে বাড়িতে সবাই? বাবা, ওরাই তো মানে প্রথমে ওকে অনেক চ্যালেঞ্জেস দিয়েছে, তো সেগুলো সব পার করার পর ওরাই এখন বলে যে ডোনাকে এই ছেলে ছাড়া পৃথিবীর কোনো ছেলে সামলাতে পারবে না, মানে ডোনার সবকিছু একমাত্র সায়ন্তনদা সামলাতে পারবে। শান্তন এই সায়ন্তন দাটা তোমার শুনতে ভালো লাগে? এখন খুব ভালো লাগে, ফ্র্যাঙ্কলি স্পিকিং, এখন আমার ভালো লাগে, এখন আমার কিছু মনে হয় না। আর প্রথমে মাও বলেছিল যে সায়ন্তন দা তোকে বলে, হ্যাঁ আমার এটাই ভালো লাগে। অ্যান্ড মানে একটা টাইমের পরে বুঝতে পেরেছি যে ওটা ভালোবেসে ডাকে। এখন তো কোনো এরকম হয়েছে যে আজ অব্দি হয়তো সায়ন্তন এতটুকু আমি 4বার কি 5বার শুনেছি। এতগুলো মাসে তুই রেগে গেলে সায়ন্তন ডাকে না? না না না, একবারও বলে একবার তুমি ডাকবে গো। না না না, এরকমও হয়েছে ও ডেকেছে, সেরকম মোমেন্টে হয়তো ডেকেছে। রোমান্টিক কে বেশি? ভাবা না, ডোনা এখানে ডোনাকে ছাপিয়ে তুমি
কি করে হলো তুমি না বিকজ আমি এতদিন ছিলাম তো, এখন কি হয়েছে, এখন আমি বেশি আদুরে হয়ে গেছি, বুঝলে তো। অ্যাকচুয়ালি ওর রোমান্টিক হচ্ছে সেই জায়গাটা, বা ওটা অভিনয়ের দিক থেকে বলতে পারো, বাট রিয়েল লাইফে ও খুব রোমান্টিক, বাট সেটা খুব কম, খুব রেয়ার। ওর তোমার দেখলো তাই বলো বলবো কিনা, তাই বলো ঠিক আছে বলে ও একটা কি বলতো, শান্তনদা অ্যাকচুয়ালি একটা ফাদারলি ফিগার, মানে ও খুব বাবার মতন স্নেহ করে, বাবার মতন প্রোটেক্ট করে, এরকম করে, ওই জন্য আদুরে হয়ে গেছে। এবার আদুরে বাদর হয়, তো ওই জন্য বেশি রাগও করি, বেশি অভিমান করি, জিনিসপত্র কিনে দেয়, মানে পুরো বাবার মতন এই করে বাবার আর মতো কি, সবই স্নেহ করতে করে। পারে, শাসন করতে পারে, শাসনটা করতে পারে না, ওটা আমি করবো। স্বাভাবিক। হ্যাঁ, কমান্ডিং, আমার হোম মিনিস্টার। রান্না করে খাইয়েছে কোনোদিন কিছু? আমি খাইয়েছি রান্না সে করে। সে হাসাচ্ছে, হতেই পারে ঘুরে গেছে চাকা। হ্যাঁ, না সে আমার কোনো প্রবলেম নেই, আমি চাইও না রান্না করে যাক, রান্না করতে পারে। কিছু মানে কিছু খাইয়েছে যেটা আমি পারি না। কারি খাইয়েছে, ডিম কারি। আরে না, কি হচ্ছে আমি শোনো, বলছি। আমি বাবা মা সবাই ঘুমিয়ে গেছে, এবার আমার রাগ হচ্ছে, কি করবো বুঝতে পারছি না, ওর পুরো রাগ দেখিয়েছি, তারপরে ও মনে হয় কোনোভাবে আমাকে এটা মানিয়েছে। হ্যাঁ, এবার আমি রান্না করে গেছি, ডিম নিয়ে এক গাদা, কিছু একটা করবো আমি, কি করবো জানি না, চারটে ডিমের কারি বানাতে থেকে টোটাল 12খানা ডিম ইউজ করেছে। ফাটিয়ে ফুটিয়ে সব আর বাদ বাকি গুলো ফাটিয়ে দিয়েছি, তো ফেলে ফাটিয়ে দিয়েছি। ফেলেছে। ঠুকে মানে কি করেছি saucepan শোনো, নেয় না? শেলফের মধ্যে এরকম ঠুকে তারপরে এরকম করতে গেছি, তো সব তো পড়ে গেছে, আমি তো জানি না। এবারও ভিডিও কলে আছে, বলছে দাঁড়াও একটু দাঁড়াও, আমি বলে দিচ্ছি কি করে করতে হয়। তারপরে ও পুরো প্রসেস সব কিভাবে কোনটা আগে যায়, কি করে হ্যান ত্যান তুমিও করলাম। সংসারই বানাচ্ছে যেটা বুঝতে না না, না না, না না। না না, কোনোদিনই রান্না করে অ্যালাউ করবে না আমাকে, বিকজ আমি আমি ওকে allow ওরকমই না, করবো না, আমার ভয় আমি লাগে। প্রচন্ড প্যাম্পার্ড, আর ও আমাকে ওভাবেই, ও জানে সপ্তাহে ওভাবেই রান্না রাখবে। করে আমি আন্টিও, কোনোদিনই করবো না। ইভেন আন্টিও সেরকম আমার মা বাবাকে বলেছে কোনোদিন ওকে কিছু করতে হবে না। আচ্ছা, একটা কথা বলো, কটা খিমচি খেয়েছো বলো তো? যেটা বুঝলাম যেটা তো খিমচি আগে না। আর দাঁতের দাঁত দাঁত দি কামড় খেয়েছি পুরো প্লাস্টিক সার্জারি করাতে হবে এই গোটা পিঠটা। কি হয়, আমি পুরোটা। যখন রেগে যাই, ও ধরো সেটা কামড় না, বলো সেটা লাভ বাইট। না লাভ বাইটে কি কামড়, হয়? তাকাও না এরকম, আউ কেন, লং ড্রাইভে নিয়ে একটা যাচ্ছে, একটা ড্রাই রান দেখাও না আমাদের। এই দেখো না তোমার কোথায় কি ছুলে মুলে গেছে, কি এই তো আছে dry run হাতে, একবার করে, এই মা একবার করে, একবার দেখো ভর্তি আছে, dry এই তো run টা। হাতেই দাগ আছে। কোনগুলো, এই যে এইগুলো না, হ্যাঁ, এই যে ভর্তি আছে, আরো ছিল এখানে, তুমি যদি ভর্তি দেখো ছিল। কেন হাতে একটা ড্রাই রান দিয়ে দেখাও না আমাদের। মানে তোমাদের ড্রাই রানের চক্করে বিশ্বাস করো এখনো করছে না, শোনো না। বাইরে নিয়ে গিয়ে ঠিক করবে। না না, ওই ধরো আমাকে লং ড্রাইভে নিয়ে যাচ্ছে, হ্যাঁ লং ড্রাইভে যেতে ভালো লাগছে, এবার একটা পয়েন্ট অফ টাইমের পর আমি বড় হয়ে গেছে। বোর না, বিরক্ত হয়ে গেছি, কি করব, তো চালাচ্ছে এর এখানে, হুট করে আং করে ও করে চিৎকার করে ওঠে, তারপর পরে বাড়ি গিয়ে দেখে পুরো দাগ হয়ে গেছে, ওটা আবার কালো 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 হয়েছে। সেটাকে লাভ বাইট হিসেবেই না হয় ধরে নিও, আর কি ওটা করবে, আর এটা কি লাভ বাইট করবে? ওরকম হয় না, এটা পমেরিয়ান একটা। ডেথ বাইট। ওটা আগের দিন কি করেছিলাম, বিরক্ত লেগে গেছে না, খিদে পেয়েছে, ওর এখানটায় আমি তুমি একটা একটা ওইটা তুমি এখানে করো না, না না কিছু অসুবিধা শোনো নেই। না, আমি কেন করবো না, কামড়েছি, হ্যাঁ, এই আঙুলটা নাড়াতে পারছি না, এখানটা কামড়েছি, ও পুরো এটা নিয়ে এরকম হয়ে গেছে একদম, মানে ইভেন maybe পুরো এই vein এ ঘটনাটা লেগেছে। কতদিন হয়েছে? এক সপ্তাহ। এক সপ্তাহ হয়ে গেছে, আমি 100 বেশি হয়েছে। ও এই ইভেন্টটা না, হ্যাঁ, এইখানটা আমি এখনো- এখনো আঙুল দিলে এই হাতে ফিল কিছু করতে পারি না, এখানটা আঙুল আমি দিচ্ছি তখন ভয় বলছি, এই আমি তোমার সাথে তুমি থাকবো না। বুঝতে পারছো তো, আর 2 বছর পর কি হবে? এন্ড আমার এখনো আনইজি ব্যাপার আছে, মানে আমি এরকম করি তো বুঝতে পারছি তো, আর 2 discomfort। বছর পর আমি কি আমি হবে? ওকে বলেছি যে আমি তোমার সাথে থাকবো না, তখন বলছে না 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 ঠিক আছে, আমি প্যারালাইজ হয়ে গেল, তুমি আমার সাথে থেকো। আমি বলেছি আমি এরকম প্যারালাইসিস তুমি বুঝতে পারছো, এইভাবে ঝগড়া মারপিট ভালোবাসা দিয়েই কাটবে ডোনা এবং শান্তনের জীবন। আমিও তো তার সায়ন্তন বলতে দা, যাচ্ছি না। আমাদের পুরো ইন্ডাস্ট্রি কোনোদিন দেখবো বাচ্চা বাচ্চারা আমাকে সায়ন্তন দা, বড়রা বড়রাও সান্তান দ্বারা। সবাই সায়ন্তন দা শেষ ডাকছে। করার আগে তুমি কাজে ফিরছো বা তোমার কি পরিকল্পনা যদি একটু বলো। কাজে আমি ডেফিনেটলি, এখন তো ব্রেকে ছিলাম, এবার ভালো কোনো কাজ আসলে আমি ডেফিনেটলি ফিরবো, সেটা নো ডাউট। তবে এখনো যেই ফেজ দিয়ে যাচ্ছে, আমি চাইবো সবাই আমাকে সাপোর্ট করুক, ভালোবাসুক। আচ্ছা, আয়নের তো নতুন সিরিয়াল শুরু হলো, তোমার সঙ্গে আর যোগাযোগ আছে আয়নের কোনো? কারণ তারপরে তো আর আমার কোনো ইন্টারভিউ পেলাম না আর কিছু। যোগাযোগ বলতে দেখো, আমি এখন কারোর সঙ্গে সেভাবে কথা বলতে পারি না, আর ওই দিক দিয়েও আয়ান যদি বলো, সেও এখন কাজে বিজি। আমার মিষ্টিদির সাথেও হাতে গুনে কয়েকদিন কথা সেদিন হয়েছে। একটা ছবি দেখলাম মনে হয় কোথায়, হ্যাঁ, ওর- হ্যাঁ।
হ্যাঁ মানে হাতে গুনে মানে দিদি নাম্বার 1 দিদি নাম্বার ওয়ানে না হুম। তো ও অনেকদিন বলে দেখা করতে, এবার হয়ে ওঠে না, টাইম ম্যাচ কারোর সাথে হয় না, ওইটা একটা প্রবলেম হয়ে যায়। তো একটা সিরিয়াল শেষ হলে না সেই কানেকশনটা মানে মন থেকে থেকে যায়, বাট বাইরে সেটা আর হয় না আর কি। সবাইকে মিস করি, ময়ূককেও খুব মিস করি, আমার ছোট ভাইটা, ওর সাথেও কথা হয় না। যে আমার ইসা হয়েছিল, দেওর হয়েছিল, হ্যাঁ, তো এই আর কি। ডোনার যে এত ফ্যান ফলোয়ার, যে তুমি একটু ইনসিকিউর বললে কি, তখন মনে কে হয় একটু রাগ insecure? হয়? না না, বলছি না, যদি চলে যায় just কথার কথা বলছি, রাগ হয় যে এত ফ্যান ফলোয়ার? ও ছেলেদের একটা ফ্যান বেস আছে কিন্তু ডোনার, জানো তো? হ্যাঁ হ্যাঁ, ওটাতে রাগ হয় না, ওটা ভালোই লাগে। ওদের রাগ মধ্যে হয় কিসে? ওদের মধ্যে কাউকে যদি রিপ্লাই দেয় তাহলে রাগ হয়। রিপ্লাই দিয়েছে কোনোদিন? তোকে রাগানোর জন্য বা কোনোদিন দিয়েছো? আহ, না, দেখেছো তো, আমার সবাই ইচ্ছা করে এরকম এরকম করছে, ইচ্ছা করে করছে, কিন্তু আমি রাগ হয় কেন? না হয় একটা রিপ্লাই দিল। না 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 না, আমি দিই না। শোনো না, না, ওকে দিয়েছো, ও রাগ হয় হচ্ছে কেন? কি- ও কাটিয়ে দিচ্ছে। না না, আমি ওটাই বলছি। ও হচ্ছে ওভার পজেসিভ, মানে ওই প্রচন্ড জন্য জিজ্ঞাসা possessive। করলাম ইচ্ছা করে কথাটা। ধরো রিপ্লাই যদি দেয়, কি হবে? কেন দেবে? কি হবে? না না গো, দিই না। না না, আমি এর মধ্যে বাবা ঢুকবো না। বিয়ের ডেটটা কবে একটু বলে দাও। না সেটা বলা যাবে না। শোনো না, ফাইনাল হয়নি, মান্থটা হয়তো ফাইনাল হয়েছে সামনের বছরে লাস্টে। তবে তুমি জানতে পারবে, নিশ্চয়ই জানতে পারবে। একদম।